কি হতে চলেছে দেশের ক্রিকেটে? বিসিবিতে থমথমে পরিবেশ, পুরো দেশের নজর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। আগামী 24 ঘন্টায় কি হতে যাচ্ছে? বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদকে বর্তমান বলবো নাকি অতীত বলবো, কি বলছেন তিনি? আসলে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছেন। সব কিছু মিলে আসলে বিসিবিতে থমথমে পরিবেশ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে আসলে গুঞ্জন বিসিবি সভাপতির পদে তিনি আর থাকছেন না। অবশেষে বৃহস্পতিবার রাত 11টার দিকে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে একটা বিবৃতি এসেছে ফারুক আহমেদকে নিয়ে। তার মনোনয়ন বাতিল করা হয়েছে, অর্থাৎ পরিচালকের পদে তিনি আর থাকছেন না। পরিচালকের পদে যেহেতু তিনি থাকছেন না, তাহলে অটোমেটিক্যালি প্রেসিডেন্টের চেয়ারটাও কিন্তু তাকে আসলে বাদ দিতে হচ্ছে। প্রেসিডেন্টের চেয়ারে তিনি থাকছেন না। তারপরের যে অবস্থা, আসলে ফারুক আহমেদ যেটা বলেছেন, তাকে আসলে জোরপূর্বক পদচ্যুত করা হচ্ছে। তিনি আইসিসি সভাপতি জয় শাহর কাছে অভিযোগ জানিয়েছেন এবং কয়েকজন পরিচালকের সঙ্গেও কথা বলেছেন। তিনি নিজের ইচ্ছায় আসলে পদত্যাগ করবেন না। যদি কেউ নিজের ইচ্ছায় আসলে পদত্যাগ না করে এবং সরকার কোনো হস্তক্ষেপ থাকে যে কোনো ক্রিকেট বোর্ডে, তাহলে পরের সিনারিওটা কী হবে? আমরা দেখেছি জিম্বাবুয়ে ক্রিকেট, লঙ্কান ক্রিকেট, আমরা দেখেছি আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। যখন রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা দেশের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ থাকে যে কোনো ক্রিকেট বোর্ডে, তখন থেকে কিন্তু আমরা দেখি আসলে ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞার পর্যায়ে পড়ে যায়। সেক্ষেত্রে বিসিবিতে কোনো সম্ভাবনা আছে কি না? আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কোনো সম্ভাবনা আছে? যদি শেষ পর্যন্ত যে স্বইচ্ছায় প্রেসিডেন্ট ফারুক আহমেদ আসলে পদত্যাগপত্র জমা না দেন, পদত্যাগ না করেন, সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা আছে, যেখানে আমরা যেটা জানি আইসিসির রুলস অনুযায়ী সেখানে কিন্তু একটা নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে। তবে দেশের ক্রিকেটে এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করতে পারতাম, বাংলাদেশ পাকিস্তান সিরিজ দেশের মাটিতে চলছে, ইমার্জিং দলের খেলা, সাউথ আফ্রিকার বিপক্ষে আজ শেষ দিন, দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের, সব কিছু মিলিয়ে আমরা ক্রিকেটের বাইরে আলোচনা করতে হচ্ছে। আসলে কি বলার আছে এই দেশের ক্রিকেটের এই অবস্থা নিয়ে? আমরা সবসময় দেখি ক্রিকেটের বাইরের বিষয়গুলো সামনের দিকে আসে, ক্রিকেট নিয়ে আলোচনাটা খুব কম হয়। তবে ফারুক আহমেদ বিসিবি প্রেসিডেন্ট হিসেবে থাকছেন কিনা, আমিনুল ইসলাম বুলবুল তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে আমিনুল ইসলাম বুলবুলের এই প্রক্রিয়াটাও কেমন হতে পারে? আপনারা জানেন তিনি সাবেক অধিনায়ক। প্রথমে কাউন্সিলর হতে হবে, তারপর পরিচালক, তারপর তিনি পরিচালকদের ভোটে যদি নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে, তখনই আসলে কার্যকর হবে। অনেক প্রসেসিং বাকি আছে, অনেক নাটক বাকি আছে। সব কিছু মিলে আসলে আপনাদেরকে নজর রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।